পোড়া কপাল আমার। কপালের দোষ দিয়া লাভ কি? জানি না শুন না কেন আপনি সতীনের ঘর করতে এলেন ভাবি? আমার ভাপে জোর কইরা জয়নাল ঘটকের খপ্পরে পইরা কয়টা টাকার জন্য আমারে জোর করে বিয়ে দিছে রে ভাই। আমার সব স্বপ্ন পইরা সারকার হয়ে গেছে। আমি এখন কি করবো ভাই, আপনিই কোন। তখন আপনি প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ করার কোনো উপায় ছিল না রে ভাই। আমার বাপ আমারে জোর কইরা ঘরের ভিতরে আটকায় রাখছিল, বাইরে দিয়া পরে তালা দিয়া কাজিরে আনতে গেছে। প্রতিবাদ করবো কেমনে, আপনিই কোন। আচ্ছা ভাবি, আপনি কি কাউরে পছন্দ করতেন? আপনি যদি আপনার মনের মানুষের কাছে ফিরে যাইবার চান, তাহলে আমি আপনার সাহায্য করবার পারি। এতে বড় বাবির মনটাও রক্ষা পাইব। সে যদি আমার মাইনা না নেয়, তখন তো আমার বাপের গরু আমার ঠাই হইব না। এরপর আমি কই যাব? এরপর তো আমার মরণ ছাড়ার কোনো উপায় থাকবো না রে ভাই। বড় ভাবি তিলে তিলে এই সংসারটারে গইরা তুলছে, সে জীবনেও আপনারে মাইনা নিব না। সুখ যে আমার কপালে নাই, এটা আমি এই বাড়িতে ফারাইকেই বুঝছি। এখন আমি কি করবো রে ভাই? আমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের ভাই। আজকে যদি আমার ঘরে মা থাকতো, তাইলে আজকে আমার এই দুর্গতি হইতো না। সবই আমার কপালের দোষ। আল্লাহ, তুমি আমার উঠায় নাও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার কথার মানে যদি বুঝে থাকেন, তাহলে এখনো ভাইবা দেখেন, এখনো সময় আছে। মাশাআল্লাহ, একেবারে চাঁদের মতো মুখ তোমার। কি হলো বউ, তুমি এরকম করতেছো কেন? তোমার শরীর কি খারাপ লাগতেছে? হ্যাঁ, বুঝছি তুমি লজ্জা পাইতেছো না। আর আমি তো তোমার স্বামী, আমার লজ্জা কিসের? আচ্ছা শোনো, এখন থেকে তুমি আমার হৃদয় দিয়ে ভালোবাসবা, তাইলেই না তুমি আমার লক্ষ্মী বউ হইবা। আচ্ছা, আলোর মধ্যে তোমার বোধহয় লজ্জা লাগতেছে না? বাতি নিবাইতাছি, অন্ধকারে লজ্জা লাগবো না।